কিন্তু এখানে সকালবেলা এসে যেটা ফার্স্ট দেখলাম যে এখানে ভেড়ার সংখ্যা বেশি, কপিলের সংখ্যা কম। হ্যাঁ, এখানে ফটোশ্যুট চলছে দাদার, এই যে দেখুন, দেখেছেন আমার ফোন দারুণ আসছে ফ্রেমটা, সত্যি দেখুন এই যে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আমরা সকাল সকাল পুরো বেরিয়ে গেছি প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করতে, তো বিভিন্ন পার্টে থাকবে, ভিডিওটার সঙ্গে থাকুন। হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের ব্লগ ডিরেক্ট কলকাতার ময়দান থেকে। ওই যে ভিক্টোরিয়া সামনে, ক্যাথিড্রাল চার্চ সামনে, দা 42 দাঁড়িয়ে আছে, তো এর মাঝখান দিয়ে আমি একটা ব্লগ শুরু করছি। তো আজকে বেসিক্যালি এসেছি কিসের জন্য না, দাদার হচ্ছে প্রি ওয়েডিং ভিডিও শ্যুট। তো প্রি ওয়েডিংয়ের ভিডিও শ্যুটের ফার্স্ট লোকেশান হচ্ছে এখানে ময়দান। তারপরে পরে তো আছে বিভিন্ন জায়গা যাবো, রাজাবাড়ি যাবো, প্রিন্সেপ ঘাট আছে, ওগুলো তো আছেই, আপনারা জানেন কলকাতার মানুষজন তো ভালোই বুঝবেন আর কি বলবো। তো এই দেখুন সকালের মানে শীতের সকালে ময়দানটা যা দেখতে লাগছে অসম, মানে একটা কুয়াশা ভরা, মানে কি বলবো সকাল, মানে ঘাসগুলো হালকা হালকা উঠেছে, ওখানে বসে আছেন, মানে আলাদাই ফিল। আপনাকে দেখাচ্ছি ভিউটা কীরকম দেখুন। এই দেখুন সকালের ভিউ যা, মানে এত সুন্দর লাগছে, এখানে ফোনটায় বোঝা যাচ্ছে না কুয়াশাটা, কিন্তু আমি রিয়েলি ফিল করতে পারছি যে হালকা একটা শীতল বাতাস বইছে। আর তার সাথে তো আছে এই যে দাদার প্রি ওয়েডিং ভিডিও শ্যুট চলছে, ওখানে হচ্ছে বৌদির প্রি ওয়েডিং ভিডিও শ্যুট, মানে ভিডিও শ্যুটটা চলছে। আর ওই যে দেখুন ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দাদা বসে আছে লুক নিয়ে একটা, ওইখানে হচ্ছে ওর স্টিল ফটো তোলা হচ্ছে, এই যে দেখুন একটা বেশ সাহিত্যিক লুক। আর তার সাথে এখানে আজকে হচ্ছে ওই পুলিশ ডিপার্টমেন্ট থেকে কিছু একটা খেলা হচ্ছে ওখানে, বুঝতে পারছেন, ওই যে ক্রিকেটের টুর্নামেন্ট হচ্ছে এখানে। আর পুরো ময়দানটা এত সুন্দর লাগছে সকালে, বলে বোঝানো যাবে না। ওই যে দেখুন দা 42 ওই দূরে দেখা যাচ্ছে, কুয়াশাটা এখানে আপনারা বুঝতে পারবেন। তারপরে এইখানে ভিক্টোরিয়াটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, বুঝতে পারছেন। আর কপিলের সংখ্যা এত সকালেও যে এতজন আসতে পারে আমি বুঝতে পারছি না। এখন বাজে কথা, ওই হার্ডলি 7:30 কি হ্যাঁ 7:35, এই যে হ্যাঁ 7:35 বাজে। এই 7:35-এ পুরো লাইন করে গাড়ি, পুরো মানে সকালে এত ভিড় ময়দানে, শুধু শীতকাল বলে এইটা সম্ভব। আর এখানে এই যে পুরো বৌদির শুটিং চলছে পুরো জোরসোরভাবে। তো এই যে দেখুন লুক। সো ময়দানে একটা নতুন জিনিস দেখলাম যে সকালে এসে, আমি তো সবদিন বিকেলে এসেছি ময়দানে, আমার অনেকবার আসা হয়ে গেছে কি বলবো বন্ধুদের সাথে। তারপরে সবাই ঘুরতে আসি, কেক কাটিং, মানে কেক কাটা থেকে বার্থডে সেলিব্রেশন থেকে সব কিছু এখানে হয়। তো এখানে সব দিন কী বলবো, ওই বিকেলে এসেছি, তো এই সকালে এসে একটা নতুন জিনিস দেখলাম। বিকেলে এসে কি দেখতাম আমরা, প্রথমত মাসি মানে আমাদের হিজড়েগুলো ভর্তি থাকে, তারপরে যেটা হচ্ছে কাপিলের সংখ্যা পুরো ভর্তি, ভরে কাপিল বসে থাকে। কিন্তু এখানে সকালবেলা এসে যেটা ফার্স্ট দেখলাম যে এখানে ভেড়ার সংখ্যা বেশি, কাপিলের সংখ্যা কম। হ্যাঁ, এখানে এই যে ছাগল ভেড়া এগুলোই সব বেশি। আপনাদের দেখাচ্ছি, একটা শর্ট নিয়েছি, তো নেক্সট ক্লিপে ওটা অ্যাড করে দেবো। এই যে একটা ফাঁকা দেখছেন এখানে, এটা কি বলেন, কাপিল জোন বলা হয় এই জায়গাটাকে, এক কথায় বলতে পারেন। এই জায়গায় পুরো কাপিল ভর্তি থাকে। আর ওই যে পিছনে যে জায়গাটা দেখছেন, ওইদিকে সব আমরা গ্রুপগুলো বসতাম, বার্থডে সেলিব্রেশন থেকে স্টার্ট করে এইসব গাছের নিচে। আর ময়দানের এই যে ফেমাস গাছ তো বুঝতে পারছেন, ওই যে ঝুড়ি নেমে আছে, ওই জায়গাটাই পুরো দাঁড়িয়ে করে সব শ্যুটটা হয়, বুঝতে পারছেন। তো ওই জায়গায় দেখুন একটু বেশি ভিড়, ওই জন্য মানে ওখানে লাইন দিয়ে আছে লিটারেলি। তারপরে এখানে তো এই যে দাদার শ্যুটগুলো চলছে, এই যে বলছে, এই যে দেখুন। তো চলুন নেক্সট লোকেশানে যাবো এরপরে। এখানে মোটামুটি শ্যুট কমপ্লিট হয়ে গেলো সকালের, চলছে ওই আধ ঘন্টা 1 ঘন্টা ধরে চলবে আর কি, আধ ঘন্টা হয়ে গেছে এখন। তারপরে যেটা যাচ্ছি যে নেক্সট লোকেশানে যাব, তো রাজবাড়ি আছে, তারপরে আবার প্রিন্সেপ ঘাট আছে, তার সঙ্গে তো ময়দান তো হয়েই গেল। এমনি আজকে পুরোটা দিনই শ্যুট হবে, আর লাস্টে বাবুঘাটের একটু ছোঁয়া দিয়ে বেরিয়ে যাবো বাড়ি। ময়দানে আজকে একটা দিকে ওই যেটা হয় আর কি, প্রতিদিন ক্যারাটে টাইপ শেখাচ্ছে এখানে, ওই যে খেলা হচ্ছে ক্রিকেট। তারপরে ওই যে এখানে ফটোশ্যুট চলছে দাদার, এই যে দেখুন, দেখছেন ওই যে দেখুন দাঁড়িয়ে আছে দুজন ফ্রেমটা দেখছেন আমার ফোন দারুণ আসছে ফ্রেমটা, সত্যি দেখুন এই যে কেমন লাগছে জানাবেন। আমার তো এগুলো র ছবি পুরো, আর এডিট হয়তো ওগুলো আসবেই। এই যে দেখুন পুরো লুকটা, মানে আলাদাই আজকে ময়দানটা লাগছে সত্যি, পুরো পারফেক্ট লাইটিং পড়েছে মুখের উপরে, মানে লাইট যে দরকার হয় যেটুকু সেইটুকু রোদটাও দিয়েছে। তারপরে কুয়াশা তো আছেই। আর ওই দিকে হালকা এখন ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে, দেখুন বুঝতে পারবেন, ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে দেখুন দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে একটু কুয়াশাটা কমছে। আর এই যে দা 42 হালকা দেখা যাচ্ছে, এই যে দা 42 এখন ওইখানে আমাদের কারও দাঁড়িয়ে আছে, ওইখানে দিয়ে যাবো নেক্সট লোকেশানে। ওকে।